একটা রোগের উদাহরণ দিয়ে রাসূল কারণটা বুঝাইছেন। রোগটার নাম হইল, হাদিসের ভাষায় বলা হয়েছে রোগটার নাম কালাব। হাদিসের রোগটার নাম বলা হয়েছে কালাব। বাংলায় এই রোগটার নাম কয় জলাতঙ্ক রোগ। জলাতঙ্ক একটা রোগ আছে, আপনাদের জানা না থাকলে যে কোনো ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করবেন। জলাতঙ্ক রোগটা মূলত কুকুরের হয়। যেই কুকুরের জলাতঙ্ক রোগ হয় সে পাগল হয়ে এলোপাতারি মানুষকে কামড়ায়। এই জলাতঙ্ক রোগে আক্রান্ত পাগলা কুকুরের কামড়ের বিষ মানুষের শরীরের রক্তের কণায় কণায় মিশে যায়, তখন ওই কামড় খাওয়া মানুষটাও জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যায়। তার আলামত হলো পানির পিপাসায় কলিজা ফেটে মারা যায়, কিন্তু পানি দেখলে পান করবে দূরের কথা, কাছে যেতেও ভয় পায়। এই হলো জলাতঙ্ক রোগের লক্ষণ। আল্লাহ রসুল বলেন, এইরকম পাগলা কুকুরের কামড় খাওয়া জলাতঙ্ক রোগে আক্রান্ত মানুষটার শরীরের রক্তের কণায় কণায় যেমন ভাবে পাগলা কুকুরের কামড়ের বিষ মিশে যায়, ঠিক তেমনি ভাবে আমার মুসলমান উম্মতের মধ্যে ৭২ দল মুসলমান উম্মতের রক্তের কণায় কণায় দুনিয়ার লোভ লালসা মিশে যাবে। এইরকম দুনিয়ার লোভে পরে এরা ইমানের সহায়তার মন গড়া ব্যাখ্যা করবে। একটা একটা করে প্রশ্ন এবং জবাব বোঝা দরকার, স্মরণ রাখা দরকার। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم: تفرقت بنو إسرائيل على 72 ملة، وتتفرق أمتي على 73 ملة، كلهم في النار إلا واحدة. قالوا ما هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي، أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আবার আমি আশা করি আপনারা মুসলমান হিসাবে সকলেই জানেন যে সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাম। আমি অনেক হিন্দুদের মুখে শুনেছি, তারাও জানে যে আদি পিতা আদম আলাইহিস সালাম। খ্রিস্টানদের লিখিত বইয়ে দেখেছি, তারাও মানে আদি পিতা আদম আলাইহিস সালাম। কারণ আদম আলাইহিস সালাম শুধু মুসলমানদের আদি পিতা নন, সমস্ত মানুষের আদি পিতা। এই জন্য শুধু মুসলমানে জানে না, সমস্ত মানুষই জানে যে আদম আলাইহিস সালাম সমস্ত মানুষের আদি পিতা। সেই আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠাবার আগে কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন।
সেই জান্নাতে থাকাকালে আল্লাহ বলেছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে আল্লাহ আদম হাওয়া দুজনকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। পাঠাবার সময় আল্লাহ সরাসরি আদম হাওয়া দুজনকে এবং পরোক্ষভাবে সমস্ত আদম সন্তানদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন। সেই দিক নির্দেশনার বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন, কুলনা বিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এর মর্ম হলো, জান্নাত থেকে বের করে আদম হাওয়াকে পৃথিবীতে পাঠাবার সময় আল্লাহ ডাইরেক্ট আদম হাওয়াকে এবং ইনডাইরেক্ট সমস্ত আদম সন্তানদেরকে সম্বোধন করে বলেছিলেন, তোমরা কিছুদিনের জন্য দুনিয়াতে যাও। বুঝে থাকলে বলুন, আমরা কি চিরকালের জন্য দুনিয়াতে এসেছি না কিছুদিনের? তোমরা কিছুদিনের জন্য দুনিয়াতে যাও। দুনিয়ার কিছুদিনের জীবন কোন পথে যাপন করলে আবার চিরকালের জন্য তোমরা জান্নাতে ফিরে আসতে পারবে, সেই পথ আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদের প্রদর্শন করব। সোজা কথায় কিছুদিনের জন্য আসবো দুনিয়ায়, আর আল্লাহর নির্ধারিত পথে কিছুদিনের জীবন যাপন করলে চিরকালের জন্য আবার চলে যাব জান্নাতে। আল্লাহ যে সেদিন আমাদের সাথে সেই ওয়াদা করেছিলেন, চিরকালের জন্য আবার জান্নাতে ফিরে যাওয়ার পথ আল্লাহ আমাদের সবাইকে প্রদর্শন করবেন। আল্লাহর সেদিনের ওয়াদা আমাদের সাথে পুরা করেছেন দুইভাবে। একটা পদ্ধতিকে কিতাবুল্লাহ বলা হয়, আর একটা পদ্ধতিকে রিজালুল্লাহ বলা হয়। অর্থাৎ লক্ষাধিক নবী রসুল পাঠিয়ে তাদের মাধ্যমে এবং শতাধিক আসমানি কিতাব নাজিল করে এর মাধ্যমে দুনিয়াবাসী মানুষকে চিরকালের জন্য জান্নাতে ফিরে যাওয়ার পথ প্রদর্শন করেছে। আল্লাহ যে ওয়াদা করেছিলেন তোমাদের চিরকালের জন্য জান্নাতে ফিরে আসার পথ দেখাবো, আল্লাহ কতভাবে দেখাইলেন? নবী পাঠাবার মাধ্যমে আর কিতাব নাজিলের মাধ্যমে। আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ। আর আল্লাহর প্রেরিত নবী রাসূলগণের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ নবীর কাছে নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাবে আল্লাহ দুনিয়াবাসী মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার যে পথ প্রদর্শন করেছেন, পথটার নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এই নামটা মনে রাখা দরকার। পরবর্তী কথাগুলি অনেকগুলি জরুরি কথা বোঝার জন্য এই নামটা মনে রাখা দরকার। শেষ নবীর কাছে সর্বশেষ আসমানি কিতাবে আল্লাহ দুনিয়াবাসী মানুষকে জান্নাতে যাওয়ার যে পথ প্রদর্শন করেছেন, পথের নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম কোরআনের ভাষা, বাংলায় তার অর্থ হলো সোজা পথ। সিরাতে মুস্তাকিমের বাংলা অর্থ সোজা পথ। কোথায় যাওয়ার সোজা পথ? জান্নাতে যাওয়ার সোজা পথ। কাদের জন্য? দুনিয়াবাসী মানুষের জন্য। হে দুনিয়াবাসী মানুষেরা, তোমরা যে পথে জীবন যাপন করলে সোজা জান্নাতে পৌঁছতে পারবে, সেই পথের বিবরণ দিয়া তোমাদের নবীর কাছে কোরআন নাযিল করলাম।
এই জন্য এই কোরআন আমাদেরকে আল্লাহ যে সুজা পথ প্রদর্শন করেছেন, সেই পথকে আল্লাহ কোরআনে নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে এই সিরাতে মুস্তাকিম নামের 7টা ব্যাখ্যা বা তফসির লিখেছে। এই কথাটাও মনে রাখা দরকার। দুনিয়াবাসী মানুষের জন্য আল্লাহ চিরকালের জন্য জান্নাতে পৌঁছার যে পথ প্রদর্শন করেছেন, কোরআনের ভাষায় পথের নাম সিরাতে মুস্তাকিম, বাংলা ভাষায় তার অর্থ সুজা পথ। তফসির বা ব্যাখ্যা আছে কটা? 7টা। সিরাতে মুস্তাকিমের তফসির বা ব্যাখ্যা আছে কটা? 7টা। সিরাতে মুস্তাকিমের 1 নম্বর ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজা পথ। 2 নম্বর ব্যাখ্যা হলো কোরআনের বর্ণিত পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজা পথ। 3 নম্বর ব্যাখ্যা হলো নবী রাসূলগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজা পথ। 4 নম্বর ব্যাখ্যা হলো সিদ্দিকগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজা পথ। 5 নম্বর ব্যাখ্যা হলো শহীদগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজা পথ। 6 নম্বর ব্যাখ্যা হলো সালেহগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজা পথ। 7 নম্বর ব্যাখ্যা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজা পথ। কটা হইল? এই 7টার মধ্যে প্রথম 6টা আমার আজকের আলোচ্য বিষয় নয়, 7 নম্বরটা আমার আজকের আলোচ্য বিষয়। বিজ্ঞাপন যাদের কাছে আছে দেখে নিতে পারেন। আজকে আমার নামে আলোচ্য বিষয় লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। কাজে ইসলাম ধর্মের পরিচয় আজকে আমার আলোচ্য বিষয় নয়, কোরআনের পরিচয় আজকে আমার আলোচ্য বিষয় নয়, নবীগণের পরিচয় আজকে আমার আলোচ্য বিষয় নয়, সিদ্দিকগণের পরিচয়, শহীদগণের পরিচয়, সালেহগণের পরিচয় আমার অধ্যকার আলোচ্য বিষয় নয়। আজকের একমাত্র আলোচ্য বিষয় আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত সিরাতে মুস্তাকিমের কত নম্বর ব্যাখ্যা? 7 নম্বর ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা পরিষ্কারভাবে বোঝার জন্য কিছু জরুরি পূর্ব কথা আমাদের মনে রাখতে হবে। ওই কথাগুলি বুঝে আসলে পরে এই পরিচয়টা সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। এবং সেটা হলো, এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন মাল ঈমান। ঈমান এর অর্থ হলো ঈমান কাকে বলে? মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। যেহেতু জিবরিল প্রশ্ন করেছিলেন, রাসূল জবাব দিয়েছিলেন, এই জন্য হাদিসটার নাম হাদিসে জিবরিল। যতগুলি প্রশ্ন জিবরিল ফেরেশতা রাসূলকে করেছিলেন তার মধ্যে একটি প্রশ্ন ছিল মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল বলে দিয়েছিলেন 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। এইটা মনে রাখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত চেনার জন্য মনে রাখতে হবে রাসূল বলেছেন 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। এটা মনে রাখতে হবে। কত কথা বিশ্বাস করার নাম ঈমান তাই যদি জানে না, আহলে সুন্নাত বুঝবো কোথা থেকে? আহলে সুন্নাত বুঝার জন্য এটা পূর্ব শর্ত। আগে বুঝতে হবে, জানতে হবে, বিশ্বাস করতে হবে যে আমার রাসূল বলেছেন 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। এই 6 কথা হাদিসে জিবরিলে উল্লেখ আছে, আরো বিভিন্ন হাদিসে উল্লেখ আছে, কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ আছে। কিন্তু যে সমস্ত সাধারণ মুসলমান কোরআন হাদিস নিজে নিজে বুঝেন না, তারা এই 6 কথা পাবেন কিভাবে? তাদের পাওয়ার সুবিধার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মনীষীগণ কোরআন হাদিস থেকে 6 কথা
বাছাই করে একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এখন আপনাদের কোরআন হাদিস ঘাটাঘাটি লাগবে না, ওই কলেমাটা বুঝে শুনে গ্রহণ করলেই আপনি ঈমানদার হয়ে যাবেন। কলেমাটার নাম হলো ঈমানে মুফাসসাল। সেখানে বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর মর্ম হলো, তর্জমা করে মর্ম বলতে গেলে সময় একটু লম্বা হয়ে যাবে, সংক্ষেপের জন্য আমি শুধু মর্মটা বলি। এর মর্ম হলো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহকে বিশ্বাস করলাম। আমি আল্লাহর ফিরিস্তাগণে বিশ্বাসী হলাম। আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম। আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম। আমি আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করলাম। আর পরকালের চিরস্থায়ী জীবনে আমি বিশ্বাসী হলাম। কটা হইল? 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস, 3 নম্বরে কোরআন বিশ্বাস, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস, 5 নম্বরে তকদির বিশ্বাস, 6 নম্বরে আখিরাত। মনে রাখতে হবে, মনে রাখতে হবে। আমরা যদি বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করতে হয়, তাইলে কিছু কথা শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে, স্মরণ রাখতে হবে। আর যদি বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার ইচ্ছা না থাকে, গতানুগতিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে চান, তাহলে বুঝারও দরকার নাই, স্মরণ রাখারও দরকার নাই। আমি আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত হবেন না বুঝে শুনে আহলে সুন্নাত? বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে গেলে ঈমানের 6 কথা আগে স্মরণ থাকতে হবে। রাসূল বলেছেন 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, কোরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদির বিশ্বাস, আখিরাত বিশ্বাস। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস, 3 নম্বরে কোরআন বিশ্বাস, 4 নম্বরে নবী রাসূল, 5 নম্বরে তকদির, 6 নম্বরে আখিরাত। এখন মনে থাকবে কিনা? মনে রাখতে পারলে বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারবে। এই 6 কথা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ বিশ্বাস করবে, সেই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে। যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ এই 6 কথা বিশ্বাস করবে, আল্লাহ রাসূল বলেন সে আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে। 6 কথার কোনো একটি কথা যদি কেউ বিশ্বাস করে না, মানে না, সন্দেহ করে, তাইলে সে আর মুমিন মুসলমান থাকে না। যেমন কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, আর মুসলমান থাকতে পারবে না। কেউ যদি বলে আমি ফিরিস্তা বিশ্বাস করি না, সে আর মুসলমান থাকতে পারবে না। কেউ যদি বলে আমি কোরআন বিশ্বাস করি না, সে আর মুসলমান থাকতে পারবে না। কেউ যদি বলে আমি নবী রাসূল বিশ্বাস করি না, সে আর মুসলমান থাকতে পারবে না। কেউ যদি বলে আমি তকদির বিশ্বাস করি না, সে আর মুসলমান থাকতে পারবে না। কেউ যদি বলে আমি আখিরাতের জীবন বিশ্বাস করি না, সে আর মুসলমান থাকতে পারবে না। 6 কথা বিশ্বাস করলে মুসলমান হয়, কোনো কথা অবিশ্বাস করলেই আর মুসলমান থাকে না। এই মহামূল্যবান কথাটা আজকাল আমাদের সমাজের অনেক মুসলমান জানেন না। না জানার কারণে যে ক্ষতিটা হয় সেটা হলো, আমার নবী বলেছেন 6 কথায় বিশ্বাসী লোকটি মুসলমান, মুমিন মুসলমান। না জানার কারণে আমরা অনেক সময় মুসলমানকেও কাফের বলে দেই, আবার কাফেরকেও মুসলমান গণার চেষ্টা করি। মুসলমানকে কাফের বলে কেন, কাফেরকে মুসলমান বলে কেন? কারণ যে বলে সে নিজেই জানে না মুসলমান কাকে বলে আর কাফের কাকে বলে। এই জন্য সমস্ত মুসলমানদের আমাদের জানতে হবে, আমার নবী বলেছেন 6 কথা বিশ্বাস করে যে সে মুসলমান, এর কোনো কথা যে মানে না সে মুসলমান নয়, কাফের। আনুষঙ্গিকভাবে একটি কথা বলে ফেলি, আমি গভীরভাবে লক্ষ্য করেছি আপনারা সদা সর্বদা কাদিয়ানীদেরকে কাফের বলেন। সত্যই কাদিয়ানীরা কাফের।
কোনো সন্দেহ নাই। সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা জানে কাদিয়ানি কাফের, কিন্তু অনেক মুসলমান জানে না কোন কারণে কাফের। 6 কথার কত নম্বর কথা অমান্য কইরা কাদিয়ানি কাফির হল, এটা অনেকে জানে না। সব মুসলমানে জানে কাদিয়ানি মুসলমান নয়, কাদিয়ানি কাফের। কিন্তু 6 ইমানের 6 কথার কত নম্বর কথা অমান্য করার কারণে কাদিয়ানি কাফের হলো, এই কথাটা অনেক মুসলমানে জানে না। ওইটাও আমাদের জানা থাকতে হবে। বাংলাদেশে মাঝে মধ্যে কিছু বুদ্ধিজীবী গজাইয়া উঠে, বলতে থাকে ওরাও তো কলেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কাফের হবে কেন? কে কাফের আর কে মুসলমান এটা সাব্যস্ত করা বুদ্ধিজীবীর কাজ নয়, এটা কোরআন হাদিসের গভীর জ্ঞানীর কাজ। নাগালে না পাওয়া অঙ্গখানা চুলকাতে যাইও না। তুমি যেটা জানো ওইটা নিয়ে নাক গলাও, যেটা জীবনে কোনোদিন লেখাপড়া করছো না এটা নিয়ে নাক গলাইও না। এদের খপ্পরে পরে আপনারাও যেন সন্দিহান হয়ে না পড়েন। এই জন্য সমস্ত মুসলমান যেহেতু আমরা বিশ্বাস করি কাদিয়ানি কাফের, আমাদের এই কথাটাও জানা থাকতে হবে ইমানের 6 কথার কত নম্বর কথা অমান্য করার কারণে কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে একটা উপাধি দিয়েছেন, খাতামুন নবিয়্যিন। কি উপাধি? খাতামুন নবী। এই খাতামুন নবীন সম্পর্কে অনেক জরুরি কথা আছে, অনেক তত্ত্বপূর্ণ কথা আছে, অনেক তথ্যবহুল কথা আছে, যা আমার ধারণা মতে এখনো সমাজের 99% মুসলমান জানে না। আমি আপনাদের জানাতে চাই, খাতামুন নবীন যে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আল্লাহ আমাদের নবীকে একটি উপাধি দিয়েছেন খাতামুন নবীন, এই খাতামুন নবীনের তথ্যবহুল ব্যাখ্যা বিশ্লেষণ অনেক মুসলমানের জানা নাই, অথচ জানা দরকার। আমি আপনাদের জানাতে চাই, আজকে পারবো না, যদি আগামীকাল সময় পাই আবারও তখন আমি খাতামুন নবীনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো শুধু এতটুকু মনে রাখি যে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে একটি উপাধি দিয়েছেন, উপাধিটা হলো খাতামুন নবিয়্যিন। উপাধিটা মনে রাখুন কোরআনের ভাষায়। কি উপাধি? খাতামুন নবী। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাতামুন নবিয়িনের অর্থ বর্ণনা করে বলেন, আল্লাহ তো কোরআনে বলেছেন খাতামুন নবিয়িন, হাদিসে রাসূলের অর্থ বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো রাসূল বলেন, আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, আমাকে যে আল্লাহ খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। তাহলে আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, রাসূল অর্থ বলেছেন আমি শেষ নবী। কাদিয়ানীরা মানে? তাহলে কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াত না মানার কারণে কাদিয়ানী কাফের হইল? সূরা আহজাবের 40 নম্বর আয়াত অমান্য করে কাদিয়ানী কাফের হইল। কোরআনের আয়াত মানে না, কাদিয়ানী এই জন্য কাফের। তাহলে ঈমানের 6 কথার কত নম্বর কথা অমান্য করে কাদিয়ানী কাফের? 3 নম্বর। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করি, 3 নম্বরে কোরআন বিশ্বাস করি। এই দেখেন আপনি, যেই কোরআন বিশ্বাস করে আপনারা মুসলমান, কাদিয়ানীরা সেই কোরআন মানে না। এই জন্য ইমানের 6 কথার 3 নম্বর কথা অমান্য করার কারণে কাদিয়ানী কাফের। এই জন্য বলেছিলাম আল্লাহর রাসূল যে ইমানের 6টা কথা বলে দিয়েছেন, এই 6 কথা বিশ্বাস করার নাম ইমান। যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ রাসূলের বর্ণিত এই 6 কথা বিশ্বাস করবে, সেই ইমানদার বলে গণ্য হবে, আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে। এইটুকু কথা যারা জানে না এরাই অনেক সময় মুমিন মুসলমানকেও কাফির বলে, অনেক সময় কাফির কাদিয়ানীকেও মুসলমান বলার আন্দোলন চালায়। এটা একটা মূর্খতার ফসল, কারণ এই মূর্খ জানে না মুসলমান কাকে বলে আর কাফির কাকে বলে।
এই জন্য আমরা সামনের কথাগুলি পরিষ্কারভাবে বুঝে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণভাবে এখানে মনে রাখি, রাসূলের বর্ণিত ইমানের 6 কথা যারা বিশ্বাস করে এরা মুসলমান, যারা বিশ্বাস করে না তারা কাফির। এবার বলুন, আপনারা যারা এখানে বসে বসে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনতেছেন, আপনারা কি মুসলমান? আমাকে বলতে হবে, কেমনে বুঝলেন আপনি মুসলমান? আমার নবী বলেছেন 6 কথা বিশ্বাস করলে মুমিন মুসলমান হয়। আমি নবীর ঘোষিত 6 কথা বিশ্বাস করি, কাজেই কোনো সন্দেহ নাই আমি মুমিন মুসলমান। এখানে ইনশাআল্লাহ বলা চলবে না, এখানে নিশ্চয়ই বলতে হবে। ইনশাআল্লাহ ভবিষ্যতের ব্যাপারে হয়, বর্তমান এবং অতীতের ব্যাপারে ইনশাআল্লাহ নয়, নিশ্চয়ই ভবিষ্যতের ব্যাপারে হয় ইনশাআল্লাহ। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি মুসলমান না কাফির, আমি বলবো নিশ্চয়ই মুসলমান। কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কি মুসলমান অবস্থায় তোমার মরণ হবে, তখন আমি বলবো ইনশাআল্লাহ। বর্তমানে আমি নিশ্চয়ই মুসলমান, তবে মরণ আমার মুসলমান হিসাবে হবে কিনা এটা নিশ্চয়ই বলা যায় না, এটা ইনশাআল্লাহ বলতে হয়। কাজে ইনশাআল্লাহ বলারও কোনো প্রয়োগ ক্ষেত্র আছে কিনা, যেখানে সেখানে। আমি গত রাত্রে ঘুমাইনি ইনশাআল্লাহ, না ঘুমাইয়া থাকলে বলবেন নিশ্চয়ই ঘুমাইছি না, খাইয়া থাকলে বলবেন নিশ্চয়ই খাইছি। আগামীকাল আপনি খাইতে পারবেন কিনা তখন বলবেন ইনশাআল্লাহ। তাহলে বলেন ইনশাআল্লাহ অতীতের বেলায় না বর্তমানের বেলায় না ভবিষ্যতের বেলায়? ইনশাআল্লাহ ভবিষ্যতের বেলায়, অতীত বর্তমানের বেলায় ইনশাআল্লাহ নয়। এবার বলুন, আপনারা বর্তমানে কি মুমিন মুসলমান? মরণ পর্যন্ত কি মুসলমান থাকতে পারবেন? এইবার ঠিক হয়েছে, এতক্ষণে ঠিক হয়েছে। বর্তমানে আমি নিশ্চয়ই মুসলমান, মরণ পর্যন্ত আমি মুসলমান থাকবো ইনশাআল্লাহ। আপনারা যেহেতু সবাই মুসলমান বুঝতে পেরেছেন রাসূলের হাদিসের দ্বারা, এবার রাসূলের আরেকটি হাদিস শুনুন। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি করে 71 দলে বিভক্ত হয়েছিল। খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 72 দলে বিভক্ত হয়েছিল। আমার উম্মত মুসলমানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 73 দলে বিভক্ত হবে। বাকি 2 দলের আলোচনা আজকের জন্য বাদ। আমার মুসলমান উম্মতেরা ধর্ম নিয়ে দলাদলি করে 73 দলে বিভক্ত হবে, রাসূল বলেছেন। এর মধ্যে 72 দল মুসলমান হবে জাহান্নামী, 1 দল মুসলমান হবে জান্নাতি। কথা অনেক আছে হাদিসের ব্যাখ্যা, এই হাদিসটার ব্যাখ্যা সারা রাত করতে থাকলে শেষ হবে না। এত লম্বা ব্যাখ্যার পেছে ফালাইয়া আমি আপনাদের হাবুডুবু খাওয়াতে চাই না। আমি হাদিসের সকল ব্যাখ্যার এমন একটা সংক্ষিপ্ত সারমর্ম আপনাদের সামনে তুলে ধরতে চাই, যার আলোকে আপনারা দিবালোকের মতো পরিষ্কারভাবে চিনতে পারেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। শুধু ওই দিকে যাব আমি, ডাইনে বামে যাব না। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান যাবে জাহান্নামে, 1 দল মুসলমান যাবে জান্নাতে। এতক্ষণ যে আপনাদেরকে আমি ভূমিকা শুনাইলাম, পূর্ব কথা শুনাইলাম, কতটুকু শুনলেন, কতটুকু বুঝলেন, কতটুকু স্মরণ রাখতে পারলেন, আমার একটু পরীক্ষা করতে হবে। কারণ স্মরণ না রাখলে পরের কথা বুঝবেন না। যেটা বলছি এটা যদি না বুঝে থাকেন আবার বলবো, আবার না বুঝলে আবার বলবো, দরকার হইলে 5 বার বলবো, দরকার হইলে 10 বার বলবো, বুঝলে পরের কথা বুঝবেন। আম বানান করতে অক্ষর কটা লাগে? আমরা সিলেটের মানুষে কয় আ আর ম, আম। আর সিলেটের বাইরে বাংলাদেশের অন্যান্য জেলার লোকেরা বলে সরেয়া আর ম, আম। আ একটা অক্ষর, আমরা সিলেটকে ওই আ, সিলেটের বাইরে কয় সরেয়া।
এই কেউ যদি আবার সরেয়া চিনে না, ম চিনে না, তাইলে তারা আম বানান শিখাইবেন আগে না আর ম অক্ষর দুইটা শিখাইবেন আগে? অক্ষর শিখানির আগে আম বানান শিখাইতে গেলে ঝামেলা কি? শিখানি যাবে না? যে আসিনে না মসিনা তারে আম বানান শিখানো যাবে না। ঠিক তেমনি ভাবে 72 দল মুসলমানকে রাসূল কেন জাহান্নামী বললেন, একদল মুসলমানকে কেন রাসূল জান্নাতি বললেন, এটা আর মর মতো বুঝতে হবে। তা নাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত আম বানান বুঝে আসবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত চিনব মানে আম চিনব, এটার লাগে আর ম চিনতে হবে। 72 দল মুসলমানকে রাসূল জাহান্নামী বললেন কেন, একদল মুসলমানকে রাসূল জান্নাতি বললেন কেন, ওইটা না বুঝা পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে বুঝে আসবে না। আবারও জিজ্ঞাসা করি, আপনারা বুঝে শুনেই আহলে সুন্নাত ওয়াল জামাত হতে চান না গতানুগতিক ভাবে? গতানুগতিক ভাবে বাংলায় বলে আর কি, আঞ্চলিক ভাষায় বলে তালে তালে। বাংলা শুদ্ধ বাংলায় কয় গতানুগতিক ভাবে, আমরা কাঁচা ভাষায় কই তালে তালে। আপনারা কি গতানুগতিক বা তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত হবেন না বুঝে শুনে? তো বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হইলে 72 দল মুসলমানকে রাসূল জাহান্নামী বললেন কেন, এটা আগে বুঝে নিতে হবে। একদল মুসলমানকে রাসূল জান্নাতি বললেন কেন, সেটা পরে বুঝে নিতে হবে। আর ম চিনার পরে আম বানান বুঝে আসবে। তাই আমি আপনাদের একটু পরীক্ষা করব, আ চিনলেন কিনা আগে দেখি, ম চিনলেন কিনা আগে একটু দেখি, তারপরে আম বানান চিনাবো। পরীক্ষাটা হইল আপনাদের জন্য। রাসূল বলেছেন 72 দল আমার উম্মত মুসলমান জাহান্নামী হবে। 72 দল জাহান্নামীদেরকে আল্লাহ রাসূল নিজের উম্মত অর্থাৎ মুসলমান বলেছেন। আবার বলুন আপনারা, মুসলমান কারে কয়? যে 6 কথা বিশ্বাস করে না, যে 6 কথা বিশ্বাস করে সেই তো মুসলমান। 72 দল মুসলমান মানে 72 দলেই 6 কথা বিশ্বাস করে। হ্যাঁ, এই যে ফেল করেন না, পাস করবেন, ফেল করবেন না। 72 দল মুসলমান মানে 6 কথা বিশ্বাস করে। জাহান্নামী কেন, এইটাই তো বুঝার ব্যাপার। রাসূল বলেছেন আমার উম্মত, হাদিসের ব্যাখ্যাকারীগণ লিখেছেন হাদিসের ব্যাখ্যার কিতাবে, এখানে আমার উম্মত বলতে আল্লাহ রাসূল মুসলমান বুঝাইছেন। সারমর্ম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর 72 দল মুসলমান উম্মত জাহান্নামী হবে। এখানে আমাদের দুইটা কথা বুঝতে হবে। এক নম্বর, এরা মুসলমান কেমনে হইল? 6 কথা, ইমানের 6 কথা বিশ্বাস করার কারণে। আর একটা কথা হইল, তাহলে জাহান্নামী কেন হইল? দুইটা কথা বুঝতে হবে। এক নম্বর, এরা মুসলমান কেমনে হইল? 6 কথা বিশ্বাস কারণে মুসলমান হইল। তো জাহান্নামী কেন হইল? এইটার জবাব কান পেতে শুনুন, জীবন ভর মনে রাখবেন। 72 দল মুসলমান জাহান্নামীদেরকে, এরা মুসলমান হইল 6 কথা বিশ্বাসের কারণে, আর জাহান্নামী হইল 6 কথার মন গড়া ব্যাখ্যার কারণে। এটা মনে রাখতে হবে, তা নাইলে আম বানান বুঝে আসবে না। 72 দল মুসলমানকে রাসূল জাহান্নামী বলেছেন। মুসলমান কিভাবে হইল? 6 কথা বিশ্বাস করে মুসলমান হইল। জাহান্নামী কেন হইল? 6 কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে। আল্লাহ বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, ফিরিস্তা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, কুরআন বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, নবী বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, তকদির বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, আখিরাত বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। মেহেরবানি করে বুঝার চেষ্টা করবেন প্রথমে, দ্বিতীয় পর্যায়ে মনে রাখার চেষ্টা করবেন, তারপরে জীবন অন্তরে বিশ্বাস করার চেষ্টা করবেন। যদি মনে করেন মনে থাকবে না, তাহলে লিখে নিতে পারেন। যদি মনে করেন লিখতে পারবেন না, কাগজ কলম সাথে নাই, রেকর্ড করে নেবেন। যদি মনে করেন আমার কাছে রেকর্ডারও নাই, কাগজ কলমও নাই, আমার লেখা বই আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়, আমি আপনাদের জন্য লিখে রাখছি, আমার ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করলে যে দেখতে লেখা পাবে।
ব্যবসার জন্য বলছি না। এই পর্যন্ত আমার 500-র বেশি বই আমার লিখিত প্রকাশ হয়েছে। একটাও আমার পয়সায় ছাপি না, অন্যরার পয়সায় ছাপে। বিক্রি হইলে লাভও তারার, বিক্রি না হইলে লোকসানও তারার। আমার 1 পয়সা লাভও নাই, লোকসানও নাই। আমার বইয়ের মধ্যে যে পাইবেন কইছি, বই বিক্রি হইলে আমার কোনো লাভ আছে? কইলাম কেন, আপনার পাওয়ার একটা ঠিকানা জানাইবার জন্য কইছি। অনেকেই অনেক কথার ভুল ব্যাখ্যা করে। এই কথাটার ভুল ব্যাখ্যা কেউ ইচ্ছা করলে করতে পারে যে উনি আবার ফাঁকি দিয়ে ওনার বই লেখা আছে আমরা দিবার লাগি কয়ে গেছে, নিশ্চয়ই একটা ব্যবসা করে গেছে। আমার 1 পয়সার ব্যবসা নাই। আমার লেখা বই আছে আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি। এই বইয়ের মধ্যে 72 দল মুসলমান কেমনে হইল, জাহান্নামী কেন হবে, আরো যত কথা সামনে আছে সব আমার বইয়ে লেখা আছে। তো আমরা মনে রাখি, হাদিস শরীফে রাসূল বলেছেন আমার মুসলমান উম্মত 73 দলে বিভক্ত হয়ে 72 দল উম্মত মুসলমান আমার জাহান্নামী হবে। আপনাদের বলতে হবে 72 দল জাহান্নামীকে আল্লাহ রাসূল কাফির বলেছেন না মুসলমান? কেমনে মুসলমান হইল? 6 কথা বিশ্বাস করে মুসলমান হইল। এবার বলেন জাহান্নামী কেন হইল? মন গড়া ব্যাখ্যার কারণে। 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। এখন অনেকে প্রশ্ন করে মুসলমানে মন গড়া ব্যাখ্যা করে কেন? মুসলমানে কেন কোরআনের মন গড়া ব্যাখ্যা করে? মুসলমানে কেন আল্লাহ সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করে? মুসলমানে কেন নবী রসুল সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করে? আরেক প্রশ্ন যাকে কিনা আমি মুসলমান, আমি সরলভাবে আল্লাহর সহি ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করব। আমি মুসলমান সহি ব্যাখ্যা মতো কোরআন বিশ্বাস করব। আমি মুসলমান সহি ব্যাখ্যা মতো নবী রসুল বিশ্বাস করব। এখানে 72 দল মুসলমান হওয়া সত্ত্বেও মন গড়া ব্যাখ্যা করে জাহান্নামে গেল কেন? আল্লাহ রসুল হাদিস শরীফে এই প্রশ্নের বড় চমৎকার জবাব দিয়েছেন। যারা হুনে না জানে না এরাই প্রশ্ন করে, মজার প্রশ্ন। কয় সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের কলেমা এক, সব মুসলমানের কোরআন এক, সব মুসলমানের কেবলা এক। মুসলমানের এত দলাদলি কেন? এটা জানবার লাগি প্রশ্ন করে না, যে মজা করার লাগি প্রশ্ন করে, রহস্য করার জন্য, কৌতুক করার জন্য প্রশ্ন করে। এই সমস্ত প্রশ্নকারীদের অন্তর সৎ নয়, অসৎ। কোনো প্রশ্নকারীর মনে উদ্দেশ্য তাকে জানতে চায়, আর কোনো প্রশ্নকারীর উদ্দেশ্য জানার উদ্দেশ্যে প্রশ্ন করেই না, প্রশ্নে করেই বেড়াজাল ফালাইয়া সত্য জিনিস এড়াইয়া চলার জন্য। এই প্রশ্নটা যারা করে এরা জানার জন্য প্রশ্ন করে না, এরা আলেমদেরকে বেড়াজালে ফেলাইয়া মন গড়া জীবনে চলার রাস্তা সুগম করে নিতে চায়। আপনারা যদি কেউ সরল মানে জানতে চান, যারা অসৎ উদ্দেশ্যে প্রশ্ন করে এদের জবাব দেওয়ার কোনো দরকার নাই। আপনারা যদি কেউ সৎ উদ্দেশ্যে জানতে চান যে 72 দল মুসলমান আল্লাহ সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করতে গেল কেন, 72 দল মুসলমান নবী সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করতে গেল কেন, 72 দল মুসলমান কোরআনের মন গড়া ব্যাখ্যা করতে গেল কেন, আমি জানতে চাই। হাদিস শরীফে আল্লাহ রসুল কারণ বলে দিয়েছেন। এবার জানুন, শুনুন। রাসূল বড় চমৎকার একটা উদাহরণ দিয়ে বুঝাইছে যারা মন গড়া ব্যাখ্যার পথে কেন গেল। রাসূল বলেন, একটা রোগের উদাহরণ দিয়ে রাসূল কারণটা বুঝাইছেন। রোগটার নাম হইল, হাদিসের ভাষায় বলা হয়েছে রোগটার নাম কালাব। হাদিসের রোগটার নাম বলা হয়েছে কালাব। বাংলায় এই রোগটার নাম কয় জলাতঙ্ক রোগ। জলাতঙ্ক একটা রোগ আছে, আপনাদের জানা না থাকলে যে কোনো ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করবেন। জলাতঙ্ক রোগটা মূলত কুকুরের হয়। যেই কুকুরের জলাতঙ্ক রোগ হয় সে পাগল হয়ে এলোপাতারি মানুষকে কামড়ায়। এই জলাতঙ্ক রোগে আক্রান্ত পাগলা কুকুরের কামড়ের বিষ মানুষের শরীরের রক্তের কণায় কণায় মিশে যায়, তখন ওই কামড় খাওয়া মানুষটাও জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যায়। তার আলামত হলো পানির পিপাসায় কলিজা ফেটে মারা যায়, কিন্তু পানি দেখলে পান করবে দূরের কথা, কাছে যেতেও ভয় পায়। এই হলো জলাতঙ্ক রোগের লক্ষণ। আল্লাহ রসুল বলেন, এইরকম পাগলা কুকুরের কামড় খাওয়া জলাতঙ্ক রোগে আক্রান্ত মানুষটার
শরীরের রক্তের কণায় কণায় যেমন ভাবে পাগলা কুকুরের কামড়ের বিষ মিশে যায়, ঠিক তেমনি ভাবে আমার মুসলমান উম্মতের মধ্যে ৭২ দল মুসলমান উম্মতের রক্তের কণায় কণায় দুনিয়ার লোভ লালসা মিশে যাবে। এইরকম দুনিয়ার ডুবে পড়ে এরা ইমানের সহায়তার মন গড়া ব্যাখ্যা করবে। একটা একটা করে প্রশ্ন এবং জবাব বোঝা দরকার, স্মরণ রাখা দরকার। ১ নম্বর প্রশ্ন হইল ৭২ দলকে যে আল্লাহ রসুল জাহান্নামী বলেছেন, এরা অমুসলমান না মুসলমান? মুসলমান কেমনে হয়েছিল? ৬ কথা বিশ্বাস করে। ২ নম্বর প্রশ্ন হইল মুসলমান হইয়া থাকলে জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। ৩ নম্বর প্রশ্ন হইল মুসলমান হইয়া ইমানের কথাগুলিরে মন গড়া ব্যাখ্যা করতে গেল কেন? যদি সহি ব্যাখ্যা মানে দুনিয়ার স্বার্থ হাসিল হয় না, সহি ব্যাখ্যা মানলে দুনিয়ার স্বার্থ হাসিল হয় না। এই জন্য কোরআনের মন গড়া ব্যাখ্যা করে, কোরআন মানি কথাটাও যেন ঠিক থাকে আর দুনিয়ার স্বার্থটাও যেন হাসিল হয়। দেখুন তো রসুলের উদাহরণ এবং আপনাদের সাথে বুঝের সাথে মিল হয়েছে কিনা? তাহলে এইরকম প্রশ্ন যারা করে, সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের কলেমা এক, সব মুসলমানের কেবলা এক, মুসলমানের এত দলাদলি কেন? এই প্রশ্নের কোনো জবাব হাদিসে নাই। কি জবাব? কি জবাব? সব মুসলমানের কোরআন তো একই, ৭২ দলে ৭২ ভাবে ব্যাখ্যা করে এমন করার মতো কেন? শুদ্ধ ব্যাখ্যা মেনে নিলে তার দুনিয়ার স্বার্থ হাসিল হয় না। আল্লাহ সম্পর্কে ৭২ রকমের ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা করে কেন? আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যা মেনে নিলে তার দুনিয়ার স্বার্থ হাসিল হয় না। নবী সম্পর্কে ৭২ রকমের ব্যাখ্যা কইরা জাহান্নামে যায় কেন? সহি ব্যাখ্যা, নবী সম্পর্কে সহি ব্যাখ্যা মেনে নিলে তার দুনিয়ার স্বার্থ হাসিল হয় না। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? মুসলমানের দল ৬ কথা বিশ্বাস করা সত্ত্বেও ইমানের ৬ কথার মন গড়া ব্যাখ্যার দিকে যায় কেন? সহি ব্যাখ্যা মানলে দুনিয়ার স্বার্থ হাসিল হয় না। এই জন্য দুনিয়ার স্বার্থটা বজায় রাখার জন্য এরা আল্লাহ সম্পর্কে মন গড়া ব্যাখ্যা শুরু করে দেয়, নবী সম্পর্কে মন গড়া ব্যাখ্যা শুরু করে দেয়। আপনারা যদি কষ্ট স্বীকার করে ধারাবাহিকভাবে বসে বসে শুনুন, শুনেন, আমি কিছুটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। আমাদের সমাজের কত হাজার কত লক্ষ মুসলমান মন গড়া ব্যাখ্যা মতো নবী বানায়। আমাদের সমাজে লক্ষ লক্ষ মুসলমান আছে যারা সহি ব্যাখ্যা মতো নবী মানে না, নবী মানে মন গড়া ব্যাখ্যা মতো। তাদের ব্যাখ্যা মতো, তাদের মন গড়া ব্যাখ্যা যারা নবীর বেলায়, তাদের মন গড়া ব্যাখ্যা যারা মানে না, এদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেয়, বলে নবী মানে না। বলেন নবী মানে না, না নবীর বেলায় মন গড়া ব্যাখ্যা মানে না? নবী মানে না, না নবীর বেলায় তার মন গড়া ব্যাখ্যাটা যখন কেউ মানে না, তখন তারে সমাজে বদনাম করার জন্য বলে দেয় নবী মানে না। কাহিনীটা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? বুঝা থাকলে বলুন, আসলে এই নবী মানে না, না তার মন গড়া ব্যাখ্যা মানে না? মন গড়া ব্যাখ্যা মানে না। নবী সম্পর্কে মন গড়া ব্যাখ্যা সর্বপ্রথম করেছিল খ্রিস্টানেরা। সহিহ বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা যাবে নবী মন গড়া ব্যাখ্যা মতে নবী মানছিল, তোমরা এইভাবে আমার বেলায় মন গড়া ব্যাখ্যা মতে নবী মানার পথে যাইও না। নবী কি বলেছেন আমাদেরকে? খ্রিস্টানদের মতো মন গড়া ব্যাখ্যায় নবী মানতাম না সহি ব্যাখ্যায়? আপনারা ধৈর্য ধরে বসে শুনলে আমি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত বলবো, আল্লাহ মানার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়, নবী মানার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়, সেখানে যাব। ওইখানে গেলে পরে আমরা চিনতে পারবো সত্যি সত্যি আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। খ্রিস্টানদের নবী মানার একটা মন গড়া ব্যাখ্যা শুনবেন। আল্লাহ রসুল যে বুখারী শরীফের হাদিসে বললেন, খ্রিস্টানেরা যেভাবে মন গড়া ব্যাখ্যায় নবী মানছিল, আমার উম্মত মুসলমানেরা তোমরা আমাকে মন গড়া ব্যাখ্যা মতো মানতে যাইও না, সহি ব্যাখ্যায় আল্লাহ মানবা, সহি ব্যাখ্যায় নবী মানবা। খ্রিস্টানেরা কিভাবে মন গড়া ব্যাখ্যায় নবী মানছে এবার একটু আপনাদের আবার দিয়ে শুনেন। এই আমাদের শাস্তাগঞ্জে খ্রিস্টান মিশনারির একটা অফিস আমি পাকিস্তান আমল থেকে দেখে এসেছি। বিশাল এরিয়া নিয়ে খ্রিস্টান মিশনারির একটা অফিস ছিল।
এই জংশন আর পুরান বাজারের মাঝামাঝি সিএনবি রাস্তা আর রেল লাইনের মধ্যখানে দেখেছেন কেউ? এইটা হলো খ্রিস্টান মিশনারিদের সম্পত্তি। এরা আমাদের বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকেই অসংখ্য বই পুস্তক প্রকাশ করে চলেছে মুসলমান সমাজের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য। এই সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এদের প্রকাশিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। শব্দগুলি দেখলেই কোনো মুসলমান কল্পনাও করতে পারবে না যে এটা খ্রিস্টানদের লেখা বই। আসলে এটা খ্রিস্টানদের লেখা বই। বুঝে থাকলে বলুন, খ্রিস্টানদের লেখা বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। মুসলমানের লেখা না খ্রিস্টানদের লেখা? এই বইয়ের মধ্যে লেখে প্রথম নবী আদম ছিলেন প্রথম পাপিষ্ট। জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ। এটা হলো খ্রিস্টানদের কথা। আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হলো, এই দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসে আর খ্রিস্টানদের আকীদা বিশ্বাসের পার্থক্যটা দেখুন। খ্রিস্টানদের আকীদা বিশ্বাস হলো প্রথম নবী আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে তিনি পাপিষ্ট হয়েছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস না খ্রিস্টানদের আকীদা বিশ্বাস? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। আর আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন জান্নাতি জীবনে, এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহর কোনো সম্পর্ক নাই। আমার কথা বুঝে থাকলে বলুন, খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস হলো আদম পাপিষ্ট। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো আদম নিষ্পাপ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসে আর খ্রিস্টানদের আকীদা বিশ্বাসে সেম না ডিফারেন্স আছে? ডিফারেন্স আছে। তো এরা এদের বইয়ের মধ্যে লিখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট। কি ছিল তার পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ। এরপরে লেখে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্ম হয়েছে সবগুলি নবীর জন্মগত পাপিষ্ট। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই অন্য নবীর পাপ। এরপরে লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য এই নবীকে আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ইনি পাপিষ্ট আদমের বংশে জন্ম না হয়ে আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে ঈসা নবী নিষ্পাপ, সকল নবী পাপিষ্ট। ঈসা নবী নিষ্পাপ, সকল নবী পাপিষ্ট। কাহিনী বুঝে থাকলে বলেন, খ্রিস্টানেরা নবী মানে সহিহ ব্যাখ্যা মতো না মন গড়া? আমি যদি ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারতাম তা আপনাদের বুঝাতে পারতাম আমাদের সমাজের কতজন মুসলমান সহিহ ব্যাখ্যা মতো নবী মানে আর কতজন মুসলমান খ্রিস্টানদের মতো মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে। এবার মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহর রাসূল বলেছেন আমার মুসলমান উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, এর মধ্যে ৭২ দল মুসলমান উম্মত জাহান্নামে যাবে। ৭২ দল মুসলমান হয়েছে ঈমানের ৬ কথা বিশ্বাস করার কারণে, জাহান্নামে যাবে ৬ কথার সহিহ ব্যাখ্যার কারণে না মন গড়া ব্যাখ্যার কারণে। এবার বলুন ৭২ দল মুসলমান ঈমানের ৬ কথার মন গড়া ব্যাখ্যা করে কোন কারণে? দুনিয়ার স্বার্থ হাসিল করার কারণে। কোন কারণে? দুনিয়ার স্বার্থের লোভে পড়ে ৭২ দল মুসলমান ঈমানের ৬ কথার মন গড়া ব্যাখ্যা করবে। আল্লাহ রাসূল বলেন এই কারণে আমার মুসলমান উম্মতের ৭২ দল জাহান্নামে যাবে। আজকে ক্লিয়ার হইল কিনা মুসলমানের এত দল কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। মন গড়া ব্যাখ্যার পথে মুসলমান যায় কেন? দুনিয়ার স্বার্থের কারণে। ভুলে যাবেন না কোনোদিন। আজকে পরিষ্কার হইল মুসলমানের এত দল কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। মুসলমান মন গড়া ব্যাখ্যার পথে যায় কেন? দুনিয়ার লোভের। আর কোনোদিন ভুলে যাবেন না।
জীবনে অনেক প্রশ্নকারী পাবেন, বারবার প্রশ্ন করবে সব মুসলমানের কোরআন এক, সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের নবী এক, মুসলমানের এত দল কেন? আরে কোরআন যদি 72 দলে দুনিয়ার স্বার্থের লোভে ফিরিয়া কোরআনে যদি 72 মতো ব্যাখ্যা করে, আহলে সুন্নাত ওয়াল জামাত একটা ব্যাখ্যাও মেনে নেবে না। এই জন্য মুসলমানের এত দল। এরপরে রাসূল বলেন, আমার মুসলমান উম্মতের একটা দল হবে জান্নাতি। আমার মুসলমান উম্মতের একটা দল হবে। এবার বলুন, জান্নাতির দলটা মুসলমান কিনা? এরা কেমনে মুসলমান হইল? এই 6 কথা। জান্নাতির দলটাও যেহেতু মুসলমান, এরা 6 কথা বিশ্বাস করেই মুসলমান হইল। জানার ব্যাপার হইল, এই মুসলমানের এই দলটা জান্নাতি কেন হইল? একমাত্র কারণ, মুসলমানের একটা দলকে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন, এরা ইমানের 6 কথা মন গড়া ব্যাখ্যা করে না, দুনিয়ার লোভে ফিরে ইমান ব্যবহার করে না। এরা সুদা পথে জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য নয়, সুদা পথে সিরাতে মুস্তাকিমের পথে জান্নাতে যাওয়ার জন্য ইমানের 6 কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে। এখানে 2 কথা মানতে হবে, বিশ্বাস জানতে হবে। 1 নম্বর, একদল মুসলমান জান্নাতি। এরা মুসলমান 6 কথা বিশ্বাস করার কারণে জান্নাতি কেন? মন গড়া ব্যাখ্যার পরিবর্তে সহি ব্যাখ্যার কারণে। ওরা মন গড়া ব্যাখ্যার পথে গেল কেন? দুনিয়ার স্বার্থের কারণে। এরা মন গড়া ব্যাখ্যার পথে গেল না কেন? এরা দুনিয়ার স্বার্থ চায় না, এরা সুদা পথে জান্নাতে যেতে চায়। ক্লিয়ার হয়েছে নি? 72 দল ইমানের 6 কথার মন গড়া ব্যাখ্যা করে কেন? এরা সুদা পথে জান্নাতে যাওয়া ছেড়ে দিয়ে দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায়। একদল মুসলমান মন গড়া ব্যাখ্যার পথে না গিয়ে সহি ব্যাখ্যার পথে যায় কেন? এরা দুনিয়ার স্বার্থ চায় না, এরা সুদা পথে জান্নাতে যেতে চায়। এখন প্রশ্ন হইল, তাহলে ইমানের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? ইমানের সহি ব্যাখ্যা যারা মানবে এরা জান্নাতি। রাসূল বলেছেন, যারা ইমানের 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো মানবে এরা জাহান্নামী মুসলমান, যারা ইমানের 6 কথা সহি ব্যাখ্যা মতো মানবে এরা জান্নাতি মুসলমান। তাই এখন প্রশ্ন জাগে, ইমানের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এর আগে আরেকটা প্রশ্ন আছে, 72 দলে যে মন গড়া ব্যাখ্যা করলো, মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এর আগে শেষ হোক, তারপরে বলবো সহি ব্যাখ্যা পাওয়া যায়। ইমানের 6 কথার মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় যার যার মনের কোনায়। মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মনের কোনায়। এটা বাংলা ভাষায় কয়, আমি আমার ভাষায় কই মন গড়াতুল কিতাবে। মন গড়াতুল কিতাব। কি কিতাব? মন গড়াতুল কিতাব। আল্লাহ সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করে কোন কিতাব পড়িয়া? মন গড়াতুল কিতাব পড়িয়া। নবী সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করে কোন কিতাব পড়িয়া? মন গড়াতুল কিতাব পড়িয়া। মানে মনের কোণার থেকেই ব্যাখ্যা উদ্ভব করে, খ্রিস্টানদের মতো। খ্রিস্টানেরা যা কইল প্রথম নবী প্রথম পাপিষ্ট, কি কইরা? নিষিদ্ধ গাছের ফল খাইয়া। ব্যাখ্যা কি সহি কিতাবও হয়েছে না মন গড়া কিতাবে? খ্রিস্টানরা যা কইল সমস্ত নবী জন্মগত পাপিষ্ট, কি তাদের পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ। যে সত্যই কোনো কিতাবের কথা না মন গড়া কথা? মন গড়া কথা। তাহলে মন গড়া ব্যাখ্যা কোথায় পাওয়া যায়? মনের কোনায় পাওয়া যায়। এটারই আমার ভাষায় মন গড়াতুল কিতাব কই, মন গড়াতুল কিতাব। আমার কথা বুঝে থাকলে বলুন, আপনারা নবী আল্লাহ মানবেন, নবী মানবেন সহি ব্যাখ্যা মতো না মন গড়াতুল কিতাবের কথা মতো? তাই এবার প্রশ্ন জাগে, ইমানের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? প্রশ্ন সাহাবায়ে কেরাম করেছিলেন, আল্লাহ রসুল জবাব দিয়েছেন। জবাব রসুলের ভাষায় জবাবটা হইল মা আনা আলাইহি ওয়া আসহাবি। সারমর্ম হলো, ইমানের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় 2 ঠিকানায়। ইমানের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কত ঠিকানায়? 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, এইটা ভুলে যাবেন না কোনোদিন। এক ঠিকানার নাম ইমানের 6 কথার সহি ব্যাখ্যা যে 2 ঠিকানায় পাওয়া যায়, এই 2 ঠিকানার এক ঠিকানার নাম হইল নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম হলো সাহাবাগণের জমাত। যারা মানে তাদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। আইসেরি গাড়ি দুনিয়ায় ঘুরাইয়া জাগাত,
গাড়ি গাড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ি দুই নাই চক্কর দিয়া জায়গা তাইছেনি। ইমানের সয়কতার সহি ব্যাখ্যা যারা নবীর সুন্নত থেকে গ্রহণ করে, সাহাবায়ে কেরামের জামাত থেকে গ্রহণ করে, এই জন্য এদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। এবার বলুন, ৭২ দল মুসলমান মন গড়া ব্যাখ্যা করে জাহান্নামে গেল, মন গড়া জাহান্নামে গেল, মন গড়া ব্যাখ্যা পাইছিল কোথায়? মনের কোনায়। একদল মুসলমান সহি ইমানের কথা সহি ব্যাখ্যা মতো গ্রহণ করার কারণে জান্নাতে যাবে। সহি ব্যাখ্যা পাবে কোথায়? বলুন দুই ঠিকানায়। ইমানের কথার সহি ব্যাখ্যা পাবে কোথায়? দুই ঠিকানায়। প্রথম ঠিকানার নাম নবীর সুন্নত, বলুন নবীর সুন্নত। দ্বিতীয় ঠিকানার নাম সাহাবাগণের জামাত, বলুন সাহাবাগণের জামাত। এই কারণে দলটার নাম আহলে সুন্নত ওয়াল জামাত। এই কারণে দলটার নাম আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নত কথার অর্থই হইল নবীর সুন্নতের অনুসারী। ভালো রকম শুনবেন, ভালো রকম বুঝবেন, ভালো রকম মনে রাখবেন। আহলে সুন্নত কথার অর্থই হইল নবীর সুন্নতের অনুসারী। কার সুন্নতের? নবীর সুন্নতের। ওয়াল জামাতের অর্থই হইল জামাতের অনুসারী। কার জামাতের? সাহাবায়ে কেরামের জামাতের। ইমানের কথার সহি ব্যাখ্যার জন্য যারা নবীর সুন্নতের অনুসারী ওইল আহলে সুন্নত, আর জামাতে সাহাবার অনুসারী ওইল ওয়াল জামাত। এরা ইমানের কথার সহি ব্যাখ্যা দুই ঠিকানার থেকে গ্রহণ করে। একটা ঠিকানার নাম নবীর সুন্নত, এই কারণে দলের নাম আহলে সুন্নত। আর একটা ঠিকানার নাম সাহাবাগণের জামাত, এই জন্য দলের নামের শেষের অংশ ওয়াল জামাত। আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন আহলে সুন্নত উলামা পরিষদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সমাবেশ। আমার কথা শুনলে আর বিজ্ঞাপন দেখলে কারো মানে প্রশ্ন জাগতে পারে যে শুধু আহলে সুন্নত এখানে লেখা। আপনার কথাই বুঝলাম ইমানের কথার সহি ব্যাখ্যা শুধু সুন্নতে পাওয়া যায় না, জামাতে সাহাবায়ও পাওয়া যায়। যে কারণে দলটার নাম শুধু আহলে সুন্নত নয়, দলটার নাম আহলে সুন্নত ওয়াল জামাত। তাইলে এই আহলে সুন্নত উলামা পরিষদের ওয়াল জামাত গেল কোথায়? প্রশ্ন জাগতে পারে যে আহলে সুন্নত উলামা পরিষদের ওয়াল জামাত গেল কোথায়? এটার জবাব হইল সংক্ষিপ্তকরণ। জবাব কি? সংক্ষিপ্তকরণ। যেমন মুসলমানের প্রথম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানের প্রথম কলেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ। কিন্তু জিকির করার সময় সংক্ষিপ্তকরণের জন্য শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানেও তো আপনি প্রশ্ন করে বসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ গেল কোথায়? মনে মনে আছে। একজনে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কলেমা তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মিয়া তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, অর্ধেক কলেমার জিকির করো, বাকি অর্ধেক গেল কোথায়? এই প্রশ্নের যেই জবাব, এরাও তো অর্ধেক নাম দিল উলামা পরিষদের, বাকি অর্ধেক গেল কোথায়? ওই প্রশ্নের সেই জবাব। একদল মুসলমান আল্লাহ বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো নয়, সহি ব্যাখ্যা মতো। ফিরিস্তা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো নয়, সহি ব্যাখ্যা মতো। মাত্র একদল মুসলমান কোরআন বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো নয়, সহি ব্যাখ্যা মতো। মাত্র মুসলমানের একটা দল নবী রসুল বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো নয়, সহি ব্যাখ্যা মতো। মাত্র একটা দলের মুসলমান তকদির বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো নয়, সহি ব্যাখ্যা মতো। মাত্র একটা দলের মুসলমান আখেরাত বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো নয়, সহি ব্যাখ্যা মতো। তাই এদেরকে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন। আর এই ছয় কথার সহি ব্যাখ্যা দুই ঠিকানায় পাওয়া যায়। রসুলের ভাষায় বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, মর্ম হলো আমার সুন্নত
আর আমার সাহাবাগণের জামাত ইমানের 6 কথার সহি ব্যাখ্যা যদি নবীর সুন্নত থেকে গ্রহণ করেন, ইমানের 6 কথার সহি ব্যাখ্যা যদি সাহাবায়ে কেরামের জামাত থেকে গ্রহণ করেন, আপনি জান্নাতি মুসলমান, আপনার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার কথা যদি মোটামুটি বুঝে থাকে তাহলে বলুন, আহলে সুন্নাত ওয়াল জামাত তালে তালেই হওয়া যায় না বুঝে শুনেই হতে হয়? তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝে শুনেই হতে হয়। আপনি যখন বলবেন আমি ইমানদার, সাথে সাথে আমি জিজ্ঞেস করবো আল্লাহ বিশ্বাস করো কিনা? ও বলবেন অবশ্যই করি। আমি জিজ্ঞেস করবো আল্লাহকে কোন ব্যাখ্যা মতো বিশ্বাস করো বলো দেখি। তখন যদি দেখা যায় আপনি আল্লাহ বিশ্বাস করেন মন গড়া ব্যাখ্যা মতো, প্রমাণ হয়ে যাবে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত না। আল্লাহ সম্পর্কে যদি কোনো মন গড়া ব্যাখ্যা মতে যদি তুমি আল্লাহ বিশ্বাস করো, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত না। মন গড়া ব্যাখ্যা মতে যদি নবী বিশ্বাস করো, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত না। ইমানের 6 কথার প্রত্যেকটা কথাকে সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার ব্যাখ্যা মতো বিশ্বাস করলে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত। এই 6 কথার প্রত্যেকটা কথার ওই কিছু ব্যাখ্যা আছে মন গড়া আর কিছু ব্যাখ্যা আছে সহি। 6 কথার প্রত্যেকটা কথার ওই কিছু ব্যাখ্যা আছে মন গড়া আর কিছু ব্যাখ্যা আছে সহি। সেই আলোচনায় যাওয়ার আগে আর একটু রইছে কইতাম নি, আপনারা যদি ধৈর্যে কুলায় না, দেখি কজনের কুলায়। সামনে যাওয়ার আগে আর একটু কথা আছে। এই যে কইলাম 6 কথার সহি ব্যাখ্যা 2 ঠিকানায় পাওয়া যায়, নবীর সুন্নতে আর সাহাবাগণের জামাতে। নবীর সুন্নত বলতে কি বুঝো, কি ক্লিয়ার করো। নবীর সুন্নত বলতে গুড়ার ডিম কিচ্ছুই বুঝে না। যদি কয় আমি আহলে সুন্নত, তুই তো সুন্নত তুই বুঝস তাহলে আহলে সুন্নত কেমন দিলে বলেন? শুধু তুতার বুলির মতো জফলে সুন্নত হবে না, নবীর সুন্নত বুঝে শুনে গ্রহণ করতে হবে। তাইলে নবীর সুন্নত বলতে তুমি কি বুঝো, ক্লিয়ার করো, ক্লিয়ার করো। সত্যই যদি তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে চাও, নবীর সুন্নত বলতে কি বুঝো, ক্লিয়ার করো। এবার শুনুন কান পেতে, ইসলাম ধর্মে নবীর সুন্নত কথাটা 3টা অর্থে ব্যবহার হয়। নবীর সুন্নতে পাওয়া যাইব তো ইমানের ব্যাখ্যা। নবীর সুন্নত বলতে কি বুঝো তুমি, ঠিক করণ লাগবে। গুড়ার ডিম জানে না নবীর সুন্নত কারে কয়, খালি কয় আমি আহলে সুন্নত। ইসলাম ধর্মে 3টা জিনিসকে নবীর সুন্নত বলা হয়। এটা মনে রাখতে হবে জীবনভর। ইসলাম ধর্মে নবীর 3টা জিনিসকে নবীর সুন্নত বলা হয়। বলুন কটা? 3টা। 1 নম্বর, নবীর হাদিসকে নবীর সুন্নত বলা হয়। 2 নম্বর, নবীর ওই আমলকে নবীর সুন্নত বলা হয় যে আমল উম্মতের জন্য অনুসরণীয় আর যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম, নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয়। 3 নম্বর, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি যাকে নবীর তরিকা বলা হয়, এইটাকেও নবীর সুন্নত বলা হয়। নবীর সুন্নত কথার অর্থ 3টা। 1 নম্বর নবীর হাদিস, 2 নম্বর নবীর আমল, 3 নম্বর নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর সুন্নত কথার 3 অর্থ: নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। 3 জিনিসের নাম নবীর সুন্নত। একটা উদাহরণ দেই শুনে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, আমি দুনিয়ার থেকে বিদায় খালে তোমাদের হাতে 2টি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া 2টি জিনিস শক্তভাবে ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না, জাহান্নামের পথের যাত্রী হবে না। আমার রেখে যাওয়া 2টি জিনিসের প্রথমটি হলো আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টি হলো রাসূলের সুন্নত হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন। এই হাদিসের মধ্যে নবী নিজেই নবীর সুন্নত কথাটারে কি অর্থে ব্যবহার করেছেন? নবীর হাদিস অর্থে। আর এক হাদিসে রাসূল বলেন,
ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রামাদানা আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলা রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। রাতের বেলায় তারাবিহের নামাজের আমল আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। এখানে নবীর সুন্নত 1 নম্বর অর্থে না, এখানে নবীর সুন্নত 2 নম্বর অর্থে। কি বুঝাইতে পারতেছি? বলেন, তারাবির নামাজ নবীর সুন্নত কত নম্বর অর্থে? হ্যাঁ, তারাবির নামাজ নবীর সুন্নত 2 নম্বর অর্থে। মাথায়, পুরুষের মাথায় টুপি ব্যবহার করা নবীর সুন্নত 2 নম্বর অর্থে। টুপির উপর ফাগড়ি ব্যবহার করা নবীর সুন্নত 2 নম্বর অর্থে। মিসওয়াক করা নবীর সুন্নত 2 নম্বর অর্থে। হাঁটুর নিচ পর্যন্ত লম্বা জামা ব্যবহার করা নবীর সুন্নত 2 নম্বর অর্থে। বিয়া করা নবীর সুন্নত 2 নম্বর অর্থে। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল। যদি বলেন ধৈর্যের সাথে কিছু শুনবেন, তো 2 নম্বর সুন্নত সম্পর্কে অনেক জরুরি কথা আছে, অনেক জরুরি কথা আছে। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ যে নবীর আমল, এইটা আবার 2 প্রকার। একটার নাম সুন্নতে মুআক্কাদা, একটার নাম সুন্নতে জায়েদা। জোহরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এটাও সুন্নত। আবার আসরের 4 রাকাত ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নত নামাজ আছে, ওইটাও সুন্নত। যারা 5 বেলার নামাজ পড়েন অন্তত তারা বলুন, জোহরের সময়ও আছে 4 রাকাত সুন্নত নামাজ, আসরের সময়ও আছে 4 রাকাত সুন্নত নামাজ। উভয়টা একরকম সুন্নত। তাহলে জোহরের সুন্নতটার নাম কি? সুন্নতে মুআক্কাদা। আসরের সুন্নতটার নাম কি? সুন্নতে জায়েদা। এখানে 4টা কথা বোঝা দরকার। 1 নম্বর, সুন্নতে মুআক্কাদা নিয়মিতভাবে আমল করলে কি পুরস্কার হওয়া যাবে। 2 নম্বর কথা, সুন্নতে মুআক্কাদা নিয়মিতভাবে লঙ্ঘন করে চললে কি ক্ষতিটা হবে। 3 নম্বর কথা, সুন্নতে জায়েদা সব সময় আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে। 4 নম্বর কথা, সুন্নতে জায়েদা লঙ্ঘন করার অভ্যাস করলে ক্ষতিটা কি হবে। এসব কথা জানার দরকার নেই, শুধু আহলে সুন্নত হওয়া দরকার। সুন্নত চিনা দরকার নাই, শুধু আহলে সুন্নত হওয়া দরকার। বলেন, আহলে সুন্নত হবেন। সুন্নত চিন্না না চিন্না? সুন্নত ওই যদি চিন্নাতে আহলে সুন্নত কিভাবে? বলেন আপনারা, যে বেটা আতরই চিনে না, হে কেমনে আতরওয়ালা হইব? যে দুধই চিনে না, হে কেমনে দুধওয়ালা হইব? যে টুপিওই চিনে না, সে কেমনে টুপিওয়ালা হবে? যে সাথী চিনে না, সে কিভাবে সাথীওয়ালা হবে? যে রিক্সা চিনে না, সে কিভাবে রিক্সাওয়ালা হবে? যে সুন্নত চিনে না, সে কিভাবে আহলে সুন্নত হবে? নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ যে নবীর আমল, এটা কত প্রকার? 2 প্রকার। 1 প্রকার সুন্নতের নাম সুন্নতে মুআক্কাদা, আর 1 প্রকার সুন্নতের নাম সুন্নতে জায়েদা। এখানে জরুরি ভিত্তিতে কটা কথা বোঝা দরকার? 4টা। সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে। 2 নম্বর, সুন্নতে মুআক্কাদা নিয়মিত লঙ্ঘন করে চললে কি শাস্তিটা পাওয়া যাবে, কি ক্ষতিটা হবে। 3 নম্বর, সুন্নতে জায়েদা সব সময় আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে। আর 4 নম্বর হলো সুন্নতে জায়েদা সব সময় লঙ্ঘন করে চললে ক্ষতিটা কি পরিমাণ হবে। যদি আপনারা বলেন এটা অন্যদিন হবে, তাহলে আমি সামনের দিকে যাব। আর যদি বলেন এটা জানার পরে বাকি কথা, তাহলে আগে এটা বলবো। সুন্নতে মুআক্কাদা যেই ব্যক্তি নিয়মিত আমল করবে, নিয়মিত সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করে না কোনোদিন। যেমন জোহরের 4 রাকাত সুন্নত ছেড়ে দেয় না, সব সময় পড়ে। জোহরের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত সব সময় পড়ে। জুমার ফরজ নামাজের আগের 4 রাকাত সুন্নত সব সময় পড়ে। জুমার ফরজ 2 রাকাত ফরজ নামাজের পরের 4 রাকাত সুন্নত সব সময় পড়ে।
মাগরিবের 3 রাকাত ফরজের পরের 2 রাকাত সুন্নত সব সময় পড়ে, এশার 4 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত সব সময় পড়ে, ফজরের 2 রাকাত ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত সব সময় পড়ে, রেগুলার পরে তার পুরস্কার হইল কাল হাসরের মাঠে নবীর সুপারিশ নসিব হবে তার। বলুন, সুন্নতে মুআক্কাদা রেগুলার পালন করার পুরস্কার কি? নবীর সুপারিশ। সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করার পুরস্কার কি? নবীর সুপারিশ। এখন যদি বেটায় নবীর সুন্নত নিয়মিত পালন করব, দূরের কথা ওয়াজিবই নাই, ফরজই নাই, এও যদি কয় আমি আহলে সুন্নত, নবীর সুপারিশ কার লাগি? শুধু ফরজ আদায় করলেই নবীর সুপারিশ পাওয়া যাবে না, শুধু ওয়াজিব আদায় করলেই নবীর সুপারিশ পাওয়া যাবে না। সুন্নতে মুআক্কাদা জীবন ভর নিয়মিত আমল করলে কাল হাসরের মাঠে নবীর সুপারিশ পাওয়া যাবে। নবীর সুপারিশের দরকার নাই কার কার? রাত না বুঝা তুললি না, কিয়ামতের দিন নবীর সুপারিশের দরকার নাই কার কার? সবার আছে। তাইলে সুন্নতে মুআক্কাদার কারো দরকার নাই। তোমার দিকে সুপারিশের দরকার আছে, সুন্নতে মুআক্কাদা আমলের দরকার নাই। এটা আমরা দেশের ভাষায় কয় গাছ উঠতে পারি না বড় বাচ্চা লামার, কয়নি? এই বেটা তুই গাছ উঠতে পারছ না, বাচ্চা হয়ে করতে গা? তুই সুন্নতে মুআক্কাদা আমল করছ, আবার নবীর সুপারিশের আশা করছ করতে গা? বুঝে তাকে বলেন, যদি নবীর সুপারিশ তারা যদি নাজাতের আশা করা যায় না, তাহলে দুনিয়ার জীবনে নবীর সুন্নতে মুআক্কাদাও কি লঙ্ঘন করে জীবন যাপন করা যায়? নবীর সুন্নতের প্রতি এত বড় অবজ্ঞা অবহেলা করে, আবার কয় আমি গুনাহগার, নবী আছেন সুপারিশগার। এক মহিলার স্বামী যদি খুব ধনী হয়, কোটিপতি, এক মহিলার স্বামী যদি কোটিপতি ধনী হয়, তাইলে এই মহিলা তার স্বামীরে জেওয়ার বানাইয়া দিবার কথা কইলে দিত না? কাপড় কিনা দিবার কথা কইলে দিত না? 20,000 টাকার শাড়ি কিনা দিবার কথা কইলে দিব না? দিব। স্বামীর ঘর থাকলে না বাজারে বাজারে ঘুরাইলে? বুঝা শুনা কই, তোর স্বামী কোটিপতি না আরো যত পতি হোক, তুই স্বামীর গড়তা হস্তা তোরে জোর বানাই দিত কোন কারণে? তোরে খাবার কিনে দিত কোন কারণে? তুই তো বউ ইসত গড় করবার লাগে, আর তোরে তো গড় তোর স্বামী যা লাগে সব দিব গড় করলে, নাইলে না। ঠিক তেমনি ভাবে তুমি নবীর উম্মত হইছো সুন্নত পালন করার জন্য, তুমি সুন্নত পালন করলে তোমার জন্য নবীর শাফাআত বরাদ্দ করা আছে। শাফাআত কার? সুন্নত ঠিক আছে যার। নবীর শাফাআত কার? সুন্নত ঠিক আছে যার। নবীর শাফাআত কার? সুন্নত ঠিক আছে যার। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদি মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম ফাআকুলু ইন্নাহুম মিন্নি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক ফাআকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে কবর থেকে জীবিত হয়ে মানুষগুলি উঠবে কলিজা ফাটা পিপাসু অবস্থায়। কেমন অবস্থায়? কলিজা ফাটা পিপাসু অবস্থায় মাটির নিচের থেকে জীবিত হয়ে হাসরের মাঠে মানুষগুলি উঠবে। সেই হাসরের কঠিন হাসরের মাঠে আমার উম্মত যেন পানির পিপাসায় কষ্ট করতে না হয়, এই জন্য আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন। রাসূল বলেন, হাউজে কাউসারের পানি মধুর চেয়ে বেশি মিষ্ট, মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ, কলিজা ফাটা পিপাসা নিবারণ উপযোগী ঠান্ডা। হাউজে কাউসারে
পানি আমার উম্মতকে পান করাবার জন্য আল্লাহ ওই পরিমাণ পেয়ালা মোতায়েন করেছেন যে পরিমাণ তারকা আল্লাহ আসমানে স্থাপন করেছেন। আসমানে যতগুলি তারা আছে হাউজে কাউসারে এতগুলি পিয়ালা দিছেন আল্লাহ আমাদের নবীকে শুধু হাউজে কাউসারের পানি উম্মতকে পান করাবার জন্য। এরপরে রাসূল বলেন, আমার কোন উম্মত আমার আগে যদি হাউজে কাউসারের পারে যায় তাহলে তো আমারে পাবে না, না পাইয়া নিরাশ হবে। এভাবে একটা উম্মত যেন নিরাশ না হয়, এই জন্য তোমাদের কেউ হাউজে কাউসারের পাশে যাওয়ার আগে আমি রাসূল সকলের আগে হাউজে কাউসারের পাশে যাব। তারপরে আমার উম্মতেরা দলে দলে আমার কাছে যাবে, আকাশের তারকার সমান পিয়ালার দ্বারা আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকবো। রাসূল বলেন, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, হাউজে কাউসারের এক বিন্দু পানি যেই ব্যক্তি পান করবে অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা হবে না। এমত অবস্থায় আমার উম্মতের বিভিন্ন দল এমনও যাবে হাউজে কাউসারের পারে আমার কাছে, আমাকে চিনবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও এদেরকে চিনবো, আমার উম্মতের বিভিন্ন দল। কিন্তু এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে, যে কারণে আমি এদেরকে আর হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না। আল্লাহকে বলবো, হে আল্লাহ, হাউজে কাউসার আমাকে দান করেছেন আমার উম্মতকে পান করাবার জন্য, এরাও তো আমার উম্মতের বিভিন্ন দল, পান করাতে দেন না কেন, আড়াল করে দিলেন কেন? আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এরা আপনার সুন্নত বিবর্জিত উম্মত, যাদেরকে হাউজে কাউসারে নবীর হাউজে কাউসারের, যাদেরকে হাসরের মাঠে নবীর হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। আল্লাহ কি বলবেন, এরা আপনার সুন্নত পালনকারী উম্মত না সুন্নত লঙ্ঘনকারী উম্মত? আল্লাহ বলবেন এরা আপনার সুন্নত লঙ্ঘনকারী উম্মত। তখন নবী বলবেন, সুহকান সুহকাল লিমান গায়্যারা বাদি, আমার সুন্নত পছন্দ করছো না, মন গড়া জীবন ব্যবস্থা পছন্দ করছো, তোমার জন্য আমার হাউজে কাউসারের পানি নয়, আমার হাউজে কাউসার থেকে তুমি দূরে সরে যাও। খালি যে গান গাও আমি গুনাহগার, নবী আছেন সুপারিশগার। তুমি কেমন গুনায় গুনাহগার আর নবী কার জন্য সুপারিশগার বুঝন লাগবে নি? তুমি কেমন গুনাহগার? নবী, তুমি জীবনভর নবীর সুন্নতে মুআক্কাদা লঙ্ঘনকারী গুনাহগার। তোমার জন্য হাউজে কাউসারের পানি নয়, তোমার জন্য নবীর শাফাআত নয়। তাহলে নবীর শাফাআত পাওয়ার জন্য কিছু কাজ করা লাগে, নবীর হাউজে কাউসারের পানি পাওয়ার জন্য কিছু কাজ করা লাগে, সেটা হলো নবীর সুন্নত আমল করা লাগে। কি করা লাগে? সুন্নত আমল করা লাগে। গেল দুই প্রশ্নের জবাব। সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয়? নবীর শাফাআত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করার অভ্যাস করলে কি হয়? নবীর হাউজে কাউসারের পানির থেকে, নবীর সুপারিশ থেকে বঞ্চিত থাকতে হবে। আর কটা রইছে? দুইটা। সুন্নতে জায়েদা পালন করলে কি হয়, আর সুন্নতে জায়েদা পালন না করলে কি হয়? যদি বলেন তাকো, থাকবে, আমি সামনের দিকে যাব। আর যদি বলেন বলবো, তাহলে বলবো। চার কাজ করার পরে সুন্নতে জায়েদা নফল মুস্তাহাবের আমল যে যত বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। সুন্নতে জায়েদা আমলের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়। শুধু এটাই না, আগে আরো 4টা আছে। শুধু সুন্নতে জায়েদা আমল করে ওলি হওয়া যায়? কোনো ফরজ নামাজ পড়ে না, কোনো ওয়াজিব নামাজ পড়ে না, কোনো সুন্নতে মুআক্কাদা নামাজ পড়ে না, খালি আসরের সাথে কাজ সুন্নত পড়ে, ওইব ওইতো না। তাহলে এটার হিসাবটা বুঝবার লাগে একটা উদাহরণ দেয়। 1 লেখা ডাইনে 0 দিলে 10 হয়, 2 শূন্য দিলে 100 হয়, 3 শূন্য দিলে 1000, 4 শূন্য দিলে 10,000। 0 1-এর মান বাড়াইছে নি? এই শূন্যের মান দেখিয়া 4টা শূন্য রাখছে আর 1 মিটাই লেছে। রাখছে কিটা? কটা মিটাইছে? কি 10,000 থেকে 1 মিটাইছে, আরো 9,999 রয়েছে, না খালি গুড়ার ডিম রয়েছে। ঠিক তেমনি ভাবে সুন্নতে জায়েদার ফজিলত দেখিয়া ফরজ চাইরা দিছে, তোমার ওই দশাও।
সুন্নতে জায়েদার ফজিলত দিকে যারা ফরজ চাইরা দেয় এরা ওই পণ্ডিতের মতো যে 10,000-এর মধ্যে 4টা শূন্য রেখে সংখ্যাটা মিটায় ফেলায়, এর কপালে যেমন 4টা গোড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে যে ফরজ ওয়াজিব বাদ দিয়া শুধু নফল জিকির করে, এর কপালে গোড়ার ডিম ছাড়া কিছু নাই। তাইলে সুন্নতে জায়েদা নফল মুস্তাহাব বন্দেগীর দ্বারা যে আল্লাহর ওলি হয়, এটা তো শূন্য। ডাইনে তো সংখ্যা, বায়ে তো সংখ্যা লাগবো, বায়ে 4টা সংখ্যা লাগবো। 1 নম্বর, সকল প্রকার গুনার অভ্যাস সেরে দিতে হবে, সকল প্রকার গুনার অভ্যাস সেরে দিতে হবে। 2 নম্বর, সমস্ত ফরজ আমল ঠিক মতে করতে হবে। 3 নম্বর, সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করতে হবে। 4 নম্বর, সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করতে হবে। 4টা ঠিক করার পরে সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল বলেন, নফল বন্দেগী যে যত বেশি করবে তত বড় ওলি হবে সে আল্লাহর। না, আল্লাহর ওলি হওয়ার কোনো মাপকাঠি নেই। আজকাল তো চলছে ওই শানে ওলি, শানে ওলি। ওলি কে আর শানে ওলি কে? 5 কাজের দ্বারা আল্লাহর ওলি হয়। কত কাজের দ্বারা? 5, ধারাবাহিকভাবে 5 কাজের দ্বারা আল্লাহর ওলি হয়। 1 নম্বর, গুনার অভ্যাস ছেড়ে দিলে। 2 নম্বর, ফরজ আমল ঠিক মতো করলে। 3 নম্বর, ওয়াজিব আমল ঠিক মতো করলে। 4 নম্বর, সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতো করলে। 4টা কইরাও ওলি হতে পারে না। তা 4টা করলে কি হয় এটা শুনেন। গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়। ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়। কোন আমলে কি পাওয়া যায়, কোন আমলে কি পাওয়া যায়, কোন আমলে কি পাওয়া যায় ভুলে যাবেন না কোনোদিন। গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়। ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়। নফল বন্দেগী করলে আল্লাহর ওলি হওয়া যায়। নফল বন্দেগী কত নম্বর? 5 নম্বরটা না করা পর্যন্ত গুনাহ ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, আল্লাহর ওলি হতে পারবেন না। ফরজ ওয়াজিব আমল কিরা, ফরজ ওয়াজিব আমল কিরা জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল কিরা নবীর শাফাআত পাওয়া যায়। ওলি হওয়া যায় না। কথা বুঝতে পারতেছেন? বুঝন দরকার। এই 4 কাজ করে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, নবীর শাফাআত পাওয়া যায়। ওলি হওয়া যায় না কেন? তার কারণটা বুঝেন ভালো করে। আপনি গুনার অভ্যাস ছেড়ে দিলেন বিনা স্বার্থে না জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে? গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার মধ্যে আপনার একটা স্বার্থ আছে। ফরজ ওয়াজিব আমল করলেন বিনা স্বার্থে না জান্নাত পাওয়ার স্বার্থে? এখানেও আপনার একটা স্বার্থ আছে। সুন্নতে মুআক্কাদা আমল করলেন বিনা স্বার্থে না নবীর শাফাআত পাওয়ার স্বার্থে? এখানেও স্বার্থ আছে। বান্দা যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থে আমল করবে স্বার্থ হাসিল হবে, কিন্তু আল্লাহর ওলি হতে পারবে না। নফল বন্দেগীর মধ্যে কোনো স্বার্থ নাই, একমাত্র মালিককে খুশি করা ছাড়া। এই জন্য বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, যেই বান্দা আল্লাহর নফল বন্দেগী যত বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহর। আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা আমি আমার নিজের এই পরীক্ষা করতে হবে। বলুন, বান্দা গুনাহ ছেড়ে দেয় বিনা স্বার্থে না জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে? ফরজ ওয়াজিব আমল করে বিনা স্বার্থে না জান্নাত পাওয়ার স্বার্থে? সুন্নতে মুআক্কাদা আমল করে বিনা স্বার্থে না নবীর শাফাআত পাওয়ার স্বার্থে? তুমি স্বার্থের কাজ করেছো, স্বার্থ হাসিল হবে, আল্লাহর ওলি হতে পারবে না। নফল বন্দেগী করে কোনো স্বার্থে না শুধু মালিককে খুশি করার জন্য, তখন মালিক তোমারে বন্ধু বানায়। এটারই কোরআনের ভাষায় ওলি বলা হয়। কোরআনের ভাষায় ওলি, বাংলা ভাষায় বন্ধু। বাংলা ভাষায় বন্ধু। তাহলে সুন্নতে জায়েদা নফল মুস্তাহাব আমল করলে আল্লাহর বন্ধু হওয়া যায়। আর এই 5 নম্বর বাদ দিয়া বাকি 4টা করলে আল্লাহর বান্দা হওয়া যায়, বন্ধু নয়। বান্দা আর বন্ধু এ পার্থক্য বুঝালেন। গুনাহ ছেড়ে দিলে আল্লাহর বান্দা হওয়া যায়, ফরজ ওয়াজিব আমল করলে আল্লাহর বান্দা হওয়া যায়, সুন্নতে মুআক্কাদা আমল করলে আল্লাহর বান্দা হওয়া যায়, বন্ধু নয়। বান্দা হওয়া যায়, বন্ধু নয়। বান্দা কেন? আল্লাহর হুকুম পালন করে, সেই জন্য বান্দা।
পুরস্কারও পাবে, জান্নাত জাহান্নাম থেকেও বাঁচবে, জান্নাতও পাবে, নবীর শাফাআতও পাবে, কিন্তু আল্লাহর বন্ধু হতে পারবে না। বন্ধু হতে হলে সুন্নতে যায় না, নফল মুস্তাহাবকে নিজের অভ্যাস বানাতে হবে। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, যখন কোনো বান্দা নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহর বন্ধু হয়ে যায়, তখন সেই বান্দার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, সেই বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, সেই বান্দার পা আল্লাহর পা হয়ে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সাইর কাম কইরা যদি আমরা তিন জিনিস পাই, জাহান্নাম থেকে বাঁচি, জান্নাত পাই, নবীর শাফাআত পাই, নফল বন্দেগী করলাম না, আল্লাহর বন্ধুও হইলাম না, অসুবিধা কি? প্রশ্ন বুঝলেন কিনা? নফল বন্দেগী করলাম না, আল্লাহর বন্ধু হইলাম না, অসুবিধা কি? অসুবিধা নাই, একটা সুবিধার থেকে বঞ্চিত থাকতে হবে। অসুবিধা আছে না? একটা সুবিধার থেকে বঞ্চিত থাকতে হবে। এবার শুনেন সেই সুবিধাটা কি। জান্নাতীরা যত চার কাজ করে জান্নাতে যাবেন। কত কাজ? চার কাজ করে জান্নাতে যাবেন। আপনি জান্নাতে গিয়ে যত রকমের নিয়ামত জান্নাতে আছে, সবগুলি নিয়ামত উপভোগ করে যে আনন্দ পাবেন, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। স্মরণ রাখুন, জান্নাতীরা জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করে যে আনন্দ পাবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়ে বেশি। যারা আল্লাহর বান্দা হয়, আল্লাহর দেখা পাবে মাঝে মধ্যে, আর যারা আল্লাহর বন্ধু হয়, এরা আল্লাহর দেখা পাবে যখন ইচ্ছা তখন। এবার বলেন 5 নম্বরটার দাম আসেনি? বলেন আল্লাহর বান্দারা আল্লাহর দেখা পাবে না, না পাবে? রেগুলার না মাঝে মধ্যে? আর আল্লাহর বন্ধু যারা হয়, এরা জান্নাতে আল্লাহর সাক্ষাৎ পাবে যখন ইচ্ছা তখন, যখন ইচ্ছা তখন, যখন ইচ্ছা তখন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি যারা হবেন, এদের ভবিষ্যতের ব্যাপারে কোনো ভয় নাই, অতীতের ব্যাপারে কোনো টেনশন নাই। আল্লাহর ওলিদেরকে আল্লাহ দুনিয়াতে আখিরাতে টেনশন মুক্ত করে দেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ দুনিয়াতে আখিরাতে ভীতি মুক্ত করে দেন। এদের জন্য কোনো ভয় নাই, এদের জন্য কোনো টেনশনও নাই। যাই হোক, সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, এটার সাইডে আলোচনা গেল। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। এই লম্বা কথা শুনতে শুনতে হয়তো পিছনের কথা অনেকে ভুলে গেছেন, আবার পিছের থেকে আসি। নবীর সুন্নত কথার তিনটা অর্থ আছে। 1 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, 2 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর আমল, 3 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা, এই মর্মে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত ছেড়ে দেবে, সেই যুগে যারা আমার সুন্নতে অটল থাকবে, শহীদের সব পাবে। এখানে আমার সুন্নত 3 নম্বর অর্থে বলা হয়েছে। এখানে নবীর সুন্নত অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। কাজেই ইমানের কথার সহি ব্যাখ্যা যে নবীর সুন্নতে পাওয়া যায় আর সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায়, এখানে নবীর সুন্নত কত নম্বর অর্থে? 3 নম্বর অর্থে। এই কথাটা বোঝাবার জন্য এত সব কাহিনী আপনাদেরকে আমার বলতে হইল। ইমানের কথার সহি ব্যাখ্যা কত ঠিকানায় পাওয়া যায়? 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবাগণের জমাত। এখানে নবীর সুন্নত কত নম্বর অর্থে? 3 নম্বর অর্থে। অর্থাৎ ইমানের কথার ব্যাখ্যা নবীর তরিকার থেকে গ্রহণ করো, মন গড়া তরিকা মতো ইমানের কথার ব্যাখ্যা করো না। বুঝে আসছো এবার? তাহলে এখানে নবীর সুন্নত কত নম্বর অর্থে? 3 নম্বর অর্থে। এই যে একটু আগে বললাম, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। বিষয়টা আপনাকে সহজে বোঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নিজের কুদরতে বিনা বাবায় শুধু মা মরিয়মের ঘরে জন্ম দিয়েছিলেন, যে মুসলমানি আকীদা। ইহুদিরা কয় বাবা ছাড়া কোনো মানুষ জন্ম হতে পারে না।
ঈসা নিশ্চয়ই বাবা আছে, সেটা বৈধ বাবা নয়, অবৈধ বাবা। খ্রিস্টানেরা কয় অবশ্যই ঈসা নবীর বাবা আছে, তিনি মানুষ বাবা না, খুদা বাবা। দেখেন, ঈসা নবী সম্পর্কে তিন দলের তিন বিশ্বাস। খ্রিস্টানেরা কয় যারস সন্তান, ইহুদিরা কয় যারস সন্তান, খ্রিস্টানেরা কয় খুদার সন্তান, মুসলমানেরা বলেন মরিয়মের সন্তান। তাইলে নবী সম্পর্কে কেমন কেমন আকিদা বিশ্বাস রাখবো আমরা? যেমন আকিদা বিশ্বাস নবীর তরিকায় পাওয়া যায়, বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। নবীরে যারা সন্তান বলাটাও বাড়াবাড়ি, নবীকে খুদার সন্তান বলাটাও বাড়াবাড়ি। নবীর তরিকা হইল আকিদা বিশ্বাসের বেলায় বাড়াবাড়ি নাই, সারাসারি নাই। নবীর শানের খেলাফও কোনো আকিদা পোষণ করা যাবে না, আর নবীর শান বাড়াইয়া আল্লাহর সমানও বানানো যাবে না। এইটা হলো নবী বিশ্বাস করার বেলায় নবীর তরিকা। চিনির মধ্যে লবণ দেওয়া নেই, বদমজা লাগে, মুখ জ্বালা। আমি জানি না আপনাদের ধৈর্য শক্তি আর কতটুকু আছে। যদি বাকি থাকে বাকিটা আমি ইনশাল্লাহ আগামীকাল পূরণ করব। আর যদি বলেন আজকে আরো কিছু সময় বলবেন, তাহলে আরো কিছু সময় ইনশাল্লাহ। আমরা কত কথায় বিশ্বাসী হইয়া মুমিন মুসলমান হইছি। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস, 3 নম্বরে কোরআন বিশ্বাস, 4 নম্বরে নবী রসুল বিশ্বাস, 5 নম্বরে তকদির, 6 নম্বরে আখেরাত। বিশ্বাসগুলি মন গড়া মতে করব না সুন্নতে রসুল আর জমাতে সাহাবার আদর্শ মতে করব? তখন হব আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা, নবী সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ দিয়া আজকের মতো কথা অসমাপ্ত থাকবে। ইনশাআল্লাহ আগামীকাল যদি সময় আমার জন্য কিছু বরাদ্দ থাকে, আজকের অসমাপ্ত কথা আগামীকাল সমাপ্ত করা হবে। আপাতত আপনাদেরকে আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা শোনাই। 72 দল মন গড়া ব্যাখ্যাকারী, 72 দল মুসলমানদের মধ্যে একটা মন গড়া ব্যাখ্যাকারী মুসলমানের দলের নাম আছে মুতাজিলা। আমরা মনে রাখতে পারেন, 72 দল মন গড়া ব্যাখ্যাকারী ভ্রান্তপন্থী মুসলমানদের মধ্যে একটা ভ্রান্তপন্থী মুসলমানের দলের নাম আছে মুতাজিলা। আর ইমানের 6 কথার সহি ব্যাখ্যা গ্রহণকারী দলের নাম, সহি ব্যাখ্যা মতো ইমানের 6 কথা যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা মুতাজিলা। মুতাজিলারা কয় হাসরের বিচারে যেই বান্দার আমল নামায় গুনাহ পাওয়া যাবে না, কোন মুমিন বান্দার আমল নামায় যদি গুনাহ পাওয়া যায়, হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন অনেক মুমিন বান্দার আমল নামায় হাসরের মাঠে গুনাহ পাওয়া যাবে। সুদ খাইতে খাইতে মরছে, ঘুষ খাইতে খাইতে মরছে, নামাজ না পড়তে মরছে, এমন মুসলমান নাই? এরা আমল নামে গুনাহ আছে না? এই সমস্ত গুনাহগার মুসলমানদের বেলায় মুতাজিলারা কয় আল্লাহ এরারে দুদখ না দিলে অবিচার হবে। মুতাজিলাদের ধর্ম বিশ্বাস হাসরের বিচারে যে সমস্ত মুমিন বান্দার আমল নামায় গুনাহ পাওয়া যাবে, এদেরকে জাহান্নামে না দিলে আল্লাহর অবিচার হবে। কারণ অপরাধীরা শাস্তি দিল না, অবিচার হইল। আর হাসরের মাঠে যে সমস্ত মুমিন বান্দার আমলে কোনো গুনাহ থাকবে না, শুধু সওয়াব পাওয়া যাবে। যেমন সাহাবায়ে কেরাম অতীত জীবনের সব গুনাহ তওবা কইরা মাফ করাইয়া দুনিয়া থেকে বিদায় হইছেন। বুঝা থাকলে বলেন, সাহাবাগণ অতীত জীবনের গুনাহ নিয়ে আখিরাতের পথে পাড়ি দিয়েছেন না মাফ করাইয়া? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যেই ব্যক্তি যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তার আমল নামার গুনাহ মুছে ফেলে আবার বেগুনাহ বানিয়ে দেয়। এই সমস্ত বেগুনাহদেরকে জান্নাতে না দিলে আবারও আল্লাহর অবিচার হবে। গুনাহগারদেরকে দুদখ না দিলেও আল্লাহর অবিচার হবে।
নেককারদেরকে জান্নাতে না দিলে আল্লাহর অবিচার হবে। যে মুতাজিলাদের ভ্রান্ত মতবাদ, পক্ষান্তরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ। হাসরের মাঠে কোনো গুনাহগার মুমিন মুসলমানকে আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেবেন, শাস্তি না দিয়েও। বলেন মুতাজিলার মতবাদে আর আপনাদের মতবাদে বেশ কম আছে না? মুতাজিলাদের মতবাদ হলো গুনাহ যদি পাওয়া যায় কোনো মুমিন বান্দার আমলনামায় হাসরের মাঠে, তারে জাহান্নামে দিতেই হবে, নাইলে আল্লাহর অপরাধ হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ হইল কুফরি গুনাহ যদি কোনো বান্দার আমলনামায় না থাকে, শিরিক গুনাহ যদি কোনো বান্দার আমলনামায় না থাকে, হাজারো কবিরা গুনাহ থাকলে আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ। আহলে সুন্নাত এই জামাতের এই মতবাদটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানেরা মন গড়া বাইর করছে ব্যাখ্যা কইরা, না নবীর তরিকার দ্বারা প্রমাণিত, নবীর সুন্নাত তরিকার দ্বারা প্রমাণিত। যেমন বললাম আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আর কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যার ইচ্ছা মাফ করে দিবেন, যার ইচ্ছা মাফ করে দিবেন। মাফ না করলে তোরও তো মাথা ব্যথা হবে। এরপরে যাদের আমলনামায় শুধু সওয়াব আছে, গুনাহ একটাও নাই, মুতাজিলারা কয় এদেরকে জান্নাতে না দিলে আল্লাহর অপরাধ হবে। তে মুতাজিলাদের মতবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ হলো সওয়াব আছে আমলনামায়, গুনাহ একটাও নাই, এমন ব্যক্তিদের জাহান্নামে দিলেও আল্লাহর অবিচার হবে না। ঠিক যে কইছেন, যুক্তি বুঝা কইছেন না, শুধু হাদিস বুঝা কইছেন। যুক্তিটা ইনশাল্লাহ আগামীকাল আপনাদেরকে বুঝাবো ইনশাল্লাহ। ওই আগামীর ব্যাপারে ইনশাল্লাহ বলতে হয়। রসুলের হাদিস দিয়া, রসুলের সুন্নত তরিকা মতো আপনাদের বুঝাবার চেষ্টা করব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হাসরের বিচারে যেই মুমিন বান্দার আমলনামায় গুনাহ একটাও থাকবে না, শুধু সওয়াবই সওয়াব, তারেও জাহান্নামে দিলে আল্লাহর অবিচার হবে না। কোন যুক্তিতে? এই যুক্তিটা বুঝবো আমরা ইনশাল্লাহ আগামীকাল। যুক্তিটা বুঝবো কোন দিন? আগামীকাল। আজকের অসমাপ্ত কথাটাও আগামীকাল সমাপ্ত করব ইনশাআল্লাহ। আর আগামীকালের আরেকটা বিষয় আমার আছে, শানে রসুল। আমরা সমাজের যত সব হানাহানি কানাখানি তো শানে রসুল নিয়েও। আমি আর আমার দলে নবী মানে, আর কেউ নবী মানে না। কালকে দেখা দেবে নবী কে মানে আর কে মানে না ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত যা শুনলাম বুঝলাম, এর আলোকে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সবাই